দয়াময় আল্লাহ তাআলা আরশে সমাসীন। সূরা তহা আয়াত ৫। আলোচ্য আয়াতে বলা হয়েছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের অধিপতি। এই নিখিল জাহান সৃষ্টি করার পর তিনি নিজেকে গুটিয়ে নেননি, বরং গোটা সৃষ্টি জগৎ তিনি নিজেই পরিচালনা করছেন। এই সীমাহীন রাজ্যের তিনি রাজাধিরাজ, শুধু স্রষ্টাই নন, তিনি শাসকও। আলোচ্য আয়াতে মহান আল্লাহর আরশ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আরশ মহান আল্লাহর বৃহত্তম সৃষ্টি। এর উপর রাব্বুল আলামিন তার মর্যাদা ও অবস্থান অনুযায়ী সমাসীন। ইরশাদ হয়েছে, মহামান্বিত আল্লাহ যিনি প্রকৃত মালিক, তিনি ছাড়া কোনো ইলাহা নেই। তিনি সম্মানিত আরশের অধিপতি। সূরা মুমিনুন আয়াত ১১৬। অন্য একটি আয়াতে এসেছে তিনি মহা আরশের অধিপতি। সূরা তওবা আয়াত ১২৯। শেষোক্ত আয়াতের অধীনে তাফসিরবিদ আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মহান আল্লাহ সবকিছুর মালিক ও স্রষ্টা। তিনি মহান আরশের অধিপতি, যা সৃষ্টি জগতের ছাদস্বরূপ। আসমান জমিন ও উভয়ের মধ্যবর্তী সবকিছু আল্লাহর কুদরতে আরশের নিচে বিদ্যমান। আল্লাহর জ্ঞান সবকিছু ঘিরে আছে, সবকিছুর উপর তার কুদরত কার্যকর। তিনি সবকিছুর রক্ষণাবেক্ষণকারী। তাফসির ইবনে কাসির ২য় খণ্ডের ৪০৫ নম্বর পৃষ্ঠা। একদল শক্তিমান ফেরেশতা মহান আল্লাহর আরশকে ধারণ করে আছেন। তাদের সম্পর্কে বর্ণিত হয়েছে যারা আরশ ধারণ করে আছে এবং যারা এর চতুর্পার্শ্ব ঘিরে আছে, তারা তাদের রবের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তারা তার প্রতি ঈমান আনে। সূরা মুমিন আয়াত ৭। জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমাকে আরশ ধারণকারী ফেরেশতাদের সম্পর্কে বলার অনুমতি দেওয়া হয়েছে। তারা এমন যে তাদের কানের লথি থেকে গর্দানের শেষ সীমানার মধ্যবর্তী স্থানে দ্রুতগামী ঘোড়ার ৭০০ বছরের দূরত্ব রয়েছে। আবু দাউদ হাদিস নাম্বার ৪৭২৭। হাদিসবিদ ইবনে হাজর আসকালানি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, হাদিসটির সনদের সূত্র সহিহ। অন্যদিকে আল্লাহর কুরসি সম্পর্কে ইরশাদ হয়েছে, তার কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত। সূরা বাকারা আয়াত ২৫৫। আরশ ও কুরসি কি এক? এই প্রশ্ন নিয়ে তাফসিরবিদদের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেখা যায়। তবে বিশুদ্ধ কথা হল আরশ ও কুরসি এক নয়। এই বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটি বক্তব্য পাওয়া যায়। ইবনে আবু শাইবা রহমতুল্লাহ আলাইহে তার সিফাতুল আরশ নামক গ্রন্থে এবং হাকিম রহমতুল্লাহ আলাইহে তার মুস্তাগরাক গ্রন্থে সাইদ বিন জুবায়ের সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, কুরসি হল মহান আল্লাহর কুদরতি কদম, অর্থাৎ পা মুবারক রাখার স্থান। আবু জর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের তুলনায় কুরসি এতই ছোট যে তা যেন বিশাল মরুভূমিতে পড়ে থাকা আংটির মতো। আল বিদায়া ওয়ান নিহানা ১ নম্বর খণ্ডের ১৪ নম্বর পৃষ্ঠা। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এই বর্ণনার সূত্র বিশুদ্ধ। কুরসি হল ওই আংটি তুল্য, আর ওই মরুভূমি হল আরশ তুল্য, অথচ কুরসিটাই আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত। তাহলে আল্লাহর আরশ কত বড়!